বিশ্বের ধনী দেশগুলোর একটি জার্মানি। জিডিপির বিচারে জার্মানি বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতি। উদ্বৃত্ত বাণিজ্যের দিক থেকেও জার্মানি বিশ্বের তৃতীয়। পুরো ইউরোপ যখন ঋণ সংকটে বেসামাল, তখন জার্মানির অর্থনীতি রয়েছে শক্তিশালী অবস্থানে। দেশটির সাথে বাংলাদেশের মোট বাণিজ্যের পরিমাণ এখনও ৩৮০ কোটি মার্কিন ডলার। এর মধ্যে ৩০০ কোটি মার্কিন ডলার রপ্তানি করে বাংলাদেশ, যার ৯৫ ভাগই আসে তৈরি পোশাক রপ্তানি থেকে। এর সাথে নতুন করে যোগ হয়েছে জাহাজ রপ্তানি। কিন্তু বাংলাদেশে জার্মান বিনিয়োগ এখনও কম, তাই বাড়ানোর উপর জোর দিচ্ছেন ব্যবসায়ী নেতারা। জার্মান ব্যবসায়ীদের মধ্যে সাংঘাতিকভাবে একটা উৎসাহ দেখা গিয়েছে এবং যে ব্যাপারগুলো তাদের মধ্যে ছিল, দ্বিধাদ্বন্দ্বে ছিল কিছু, সেগুলো কেটে গেছে এবং তারা বাংলাদেশে বিনিয়োগ করবে। বাংলাদেশে বিনিয়োগ করতে তাদের যে প্রতিবন্ধকতাগুলো ছিল সেগুলো মাননীয় প্রধানমন্ত্রী ক্লিয়ার করেছেন। জার্মান বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কও দীর্ঘদিনের। মুক্তিযুদ্ধের পর জার্মানি বাংলাদেশকে আগে স্বীকৃতি দিয়েছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জার্মান সফরের অন্যতম উদ্দেশ্য ছিল জার্মান বিনিয়োগকে আরও উৎসাহিত করা। শিপ বিল্ডিংয়ে তো আমাদের একটা সহযোগিতার ক্ষেত্র আছেই, আমাদের ব্যবসার অনেক দিকের সঙ্গে শিপ বিল্ডিংও একটি ক্ষেত্র, এবং শিপ বিল্ডিংয়ে আমরা বর্তমানে এটি একটি নতুন একটি শিল্প আমাদের জন্য, এবং সেখানে আমাদের ক্রেতাদের মধ্যে জার্মানিও একজন। কাজেই সহযোগিতার ক্ষেত্র খুব বিস্তৃত। বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা প্রভাব বাংলাদেশে খুব একটা পড়েনি, তবে মন্দা স্থায়ী হলে এর প্রভাব পড়তে পারে বলে মনে করেন অর্থনীতিবিদরা। সরকার বলছে, মন্দার ঝড় থেকে বাঁচার জন্য ধনী দেশগুলোর সাথে অর্থনৈতিক বন্ধুত্ব বাড়ানোর পদক্ষেপ নেওয়া হয়েছে। সেই তৎপরতার অংশই জার্মানির সাথে সম্পর্ক বাড়ানো। রাশেদ আহমেদ, মাছরাঙা সংবাদ, জার্মানি।